আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই ও বোন, একবার ভেবে দেখেছেন হয়তো এই রমজানই আপনার জীবনের শেষ রমজান, হয়তো এটাই শেষ সুযোগ যখন আপনি রাতের অন্ধকারে চোখের পানি ফেলে বলতে পারেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। আপনি সারাদিন ক্ষুধা সহ্য করলেন, তৃষ্ণা সহ্য করলেন, নিজেকে কষ্ট দিলেন আল্লাহর জন্য, কিন্তু যদি এমন কিছু গুনাহ থাকে যেগুলোর কারণে এই কষ্ট, এই ক্ষুধা, এই তৃষ্ণা সবই আল্লাহর দরবারে অগ্রহণযোগ্য হয়ে যায়, তখন কেমন লাগবে? রোজার মূল উদ্দেশ্য তাকওয়া, কিন্তু যদি রোজা রেখে গুনাহ না ছাড়ি তাহলে সেই তাকওয়া কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগের কোনো প্রয়োজন আল্লাহর নেই। আজ আমরা জানব সেই 7টি গুনাহ যেগুলো রোজার নূর কেড়ে নেয়। 1 নম্বর গুনাহ হলো মিথ্যা কথা বলা। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো জিহ্বার হেফাজত। আর জিহ্বার সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীদের হেদায়েত দেন না। ছোট মিথ্যা হোক বা বড় মিথ্যা হোক, রমজানে কোনো মিথ্যাই ছোট নয়। সারাদিন রোজা রাখলেন, কিন্তু একটি মিথ্যার কারণে রোজার মর্যাদা নষ্ট হয়ে গেল। ভাবুন, যদি আল্লাহ বলেন, আমি তোমার এই রোজা চাই না। 2 নাম্বার, গীবত কি? কারো গীবত করা, কারো অনুপস্থিতিতে তার দোষ বলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? মৃত ভাইয়ের গোশত খাওয়া কত জঘন্য। গীবত ঠিক তেমনই ভয়ঙ্কর। রোজা ডাল স্বরূপ, কিন্তু গীবত সেই ডালে ছিদ্র করে দেয়। ইফতারের আড্ডা যেন কারো সম্মান নষ্টের জায়গা না হয়। 3 নাম্বার, নামাজ ত্যাগ করা। রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না। রোজা ইসলামের স্তম্ভ, আর নামাজ হলো দ্বীনের স্তম্ভ। স্তম্ভ ছাড়া ঘর টিকে থাকে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজহীন রোজা প্রাণহীন দেহের মতো। 4 নাম্বার, অশ্লীল কথা ও খারাপ আচরণ। রোজা শুধু পেটের নয়, রোজা চোখের, রোজা কানের, রোজা জিহ্বার, রোজা চরিত্রের। রোজা রেখে গালি, ঝগড়া, রাগারাগি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ ঝগড়া করতে চাইলে বলবে, আমি রোজাদার। রমজান চরিত্রের গঠনের মাস, রাগ নয়, রহমত। 5 নাম্বার, হারাম উপার্জন ও সুদ। রোজা রাখলেন কিন্তু রুজি হারাম, সারাদিন ক্ষুধা, ইফতারে হারাম খাবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, সুদ পরিত্যাগ করো। হারাম উপার্জন দোয়া কবুলের বাধা। 6 নাম্বার, চোখের গুনাহ। আপনি রোজা রেখেছেন কিন্তু আপনার চোখ মোবাইলের স্ক্রিনে হারাম ছবি, অশ্লীল ভিডিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখেরও জিনা আছে, আর তা হলো হারামভাবে তাকানো। স্ক্রিনের আড়ালেও আল্লাহ আপনাকে দেখেছেন। 6 নাম্বার, হিংসা ও বিদ্বেষ। রোজা রেখে অন্তর হিংসা, অন্যের সুখ দেখে কষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে। রমজান হৃদয় পরিষ্কারের মাস। আল্লাহ তাআলা বলেন, সফল সেই যে পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। প্রিয় ভাই ও বোন, আজ সিদ্ধান্ত নিন, আপনার জিহ্বা হবে পবিত্র, আপনার চোখ হবে সংযত, আপনার অন্তর হবে পরিষ্কার, আপনার উপার্জন হবে হালাল। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আজই তওবা করুন, আজই ফিরে আসুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের রোজাদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।